এখন দেখাই দিই আমার আমি এখানে একটা চিঠি রেখে রাখা যাবো, যে নিবে সে আমার, কিন্তু আমি জানি কেউ নেবে। জোস বাট একটু আতঙ্কে আছি, কোন সময় কোন দিক দিয়ে টান মারে। ওকে, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আর আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে এসেছি আমি মামুন, আর আমার সাথে আছে এক গুচ্ছ পদ্মফুল। আজকে আমরা যাচ্ছি সীতাকুণ্ড ট্যুরে। প্রায় এক বছর আমাদের এই পরিকল্পনা, একটা বছর ঘুরেছে, সেই 2022 সালে আমরা এই পরিকল্পনা করেছিলাম, কিন্তু পরিকল্পনা কোনোভাবেই বাস্তবায়ন হচ্ছিল না, কোনোভাবে হচ্ছিল না। ফাইনালি আমরা আজকে ট্যুরে যাচ্ছি, আমরা আজকে সীতাকুণ্ড যাচ্ছি। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আমার সাথে এই ভদ্রলোক চলে যাচ্ছে হৃদয় বিদারক কাহিনী, এক কঠিন মুহূর্ত। আমি খুব কষ্ট পাচ্ছি। আর ফাইনালি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো উচ্ছ্বাস এবং আনন্দের সাথে। এখন দেখাই দিই আমার খালি 10 টাকা দুইটা এগুলো হচ্ছে রুটি, আর এখানে হচ্ছে পানি। অনেক এনজয় করছি, এখন অনেক টায়ার্ড, আমার বন্ধুর গলা বসে গেছে, এই জন্য চা খাচ্ছি। শাকিল ভাইয়ের এক্সপেরিয়েন্সটা বলো। মনের মতো মানুষ পেলাম। নেক্সট তোমার এক্সপেরিয়েন্স? ভাই খুব এক্সপিরিয়েন্স ভাই। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11 আচ্ছা 11 একবারে আমার এক্সপিরিয়েন্স বলবো না। তুমি ফেল। আর তোমার? খুবই ভালো ভাই, খুব এনজয় করতেছি। আপনি পাস স্মাইলি। আমারটা হচ্ছে বেশি জায়গা থাকবে। জোস বাট একটু আতঙ্কে আছি, কোন সময় কোন দিক দিয়ে টান মারে, যেহেতু গভীর রাত। আমি এখানে একটা আমরা এখন ভৈরব স্টেশনে আছি। আমি এখানে একটা চিঠি রেখে রাখা যাবো, যে নিবে সে আমার, কিন্তু আমি জানি কেউ নেবে।
পূর্ণিমা তোমার ওকে, ওয়েলকাম টু সীতাকুণ্ড। আর আমরা প্রায় রাতে 11টা থেকে এখন পর্যন্ত জার্নি করতে করতে এখন আমরা সীতাকুণ্ড এসে পৌঁছেছি। আর এখন আসলে মানে মুখে দিয়ে অন্য কোনো শব্দ আসছে না, শুধু খিদা ছাড়া। এখন আমাদের জরুরি ভিত্তিতে আগে খেতে হবে, নাস্তা করতে হবে, তারপরে আমরা চন্দ্রনাথের দিকে রওনা হব। আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে আসছি। চন্দ্রনাথ, গুলিয়াখালী সি বিচ অ্যান্ড হচ্ছে খৈয়াছড়ি ঝর্ণা, 3 জায়গায় যাব। বাট বালু, ট্রায়াল, ঘুম নাই, সব কিছু মিলে তার পাশাপাশি খিদা, সব কিছু মিলে একটা খুবই বাজে অবস্থা। কি তোমরা কিছু বলতে চাও? হ্যালো, বুঝছো? হ্যাঁ প্রচুর ঘুম, বাট পেটে প্রচুর খিদা। তো তোমার কি চাপ গেছে? তোমার চাপ কমছে? এখন কম নাই। এখন তুমি এই চাপ সামলাবো কিভাবে? তুমি এক কাজ করো, তুমি কিডনি ব্লাস্ট। আমরা এখন এখানে সকালের নাস্তা করব। আপনারা হয়তো ভাবছেন আমরা রান রুটি, চা, বাজি কেন খাচ্ছি। তাহলে শুনুন, সবার জন্য একটা নির্দিষ্ট বাজেট আছে। সেই বাজেটের মাঝে যার যা ইচ্ছে সে সেটাই খেতে পারবে। তবে আমরা যেহেতু একটু পরে পাহাড়ে যাব, তাই একটু বাড়ি কিংবা একটু শক্ত খাবার খাওয়াই শ্রেয়। তবে এই ট্যুরে খাওয়ার নয়, উপভোগের বিষয়টাই হলো আসল। এর মাঝে রুজেল অলরেডি 3টে রুটি খেয়ে ফেলেছে। আমরা সবাই কম বেশি ক্লান্ত, আর আমি একটু বেশি ক্লান্ত, কেননা 144 কিলোমিটার পাড়ি দিয়ে আবার ট্যুরে জয়েন করা, তা তো চারটিখানি কথা নয়। তো আমরা এখানে নাস্তা শেষ করে রওনা দিব চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে। আপনাদের সাথে দ্বিতীয় পর্বে দেখা হবে চন্দ্রনাথ পাহাড়ের সামনে। আর আমরা প্রথম পর্ব এখানেই শেষ করব। তবে দ্বিতীয় পর্ব খুবই ইন্টারেস্টিং, তাই ফলো দিয়ে পাশে থাকবেন এবং দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। আমি প্রথম পর্বে শুধু তুলে ধরেছি আমরা আমাদের যাত্রাটা কতটা এনজয় করলাম, সেটা আপনাদের কাছে তুলে ধরেছি। আশা করছি দ্বিতীয় পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।